গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আসন্ন বিধানসভা নির্বাচনে চুঁচুড়ার কেন্দ্রে টিকিট পেলেন না কাছের মানুষ অসিত মজুমদার। প্রার্থী হলেন নতুন মুখ দেবাংশু ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে চুঁচুড়া কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছেন দেবাংশু ভট্টাচার্য। অসিত মজুমদার নয়। নাম ঘোষণা হওয়ার পর সদর শহর চুঁচুড়া থমকে ওঠে। বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল কর্মীদের নাম ঘোষণা হওয়ার পরও দেয়াল লিখনে নামলো কয়েকটি ওয়ার্ড। পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কর্মীদের স্থানীয় কাউন্সিলরকে সঙ্গে নিয়ে চুঁচুড়া রথতলা এলাকায় প্রার্থীর নাম লিখতে দেখা গেল। অন্যদিকে পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কর্মী সমর্থকদের নিয়ে পথে নেমেছেন কাউন্সিলর জয়দেব অধিকারী। উনি দেয়ালে দেয়ালে প্রার্থীর নাম ও প্রতীক এঁকেছেন। উনি কর্মীদের সঙ্গে নিয়ে দেয়ালে তুলে ধরে বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয়নের মণি দেবাংশু ভট্টাচার্য আমাদের চুঁচুড়া কেন্দ্রে প্রার্থী হয়েছে। আমরা তাকে সদরে অভ্যর্থনা জানাই এবং আমরা এটা দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে দেবাংশু ভট্টাচার্যের মতো ইয়ং একজন ছেলেকে প্রার্থী করাতে, এবং ইয়ং জেনারেশন এতে আরও উৎসাহ হবে এবং চুঁচুড়া বিধানসভা ভোটে আমরা ব্যাপক ভোটে জিতব। প্রচুর ওয়ার্ডে দেখছি, বিভিন্ন ওয়ার্ডে ফাঁকা দেখছি, দেয়াল এখনো পূর্ণ হয়নি। হ্যাঁ, শুরু হয়ে গেছে, বিভিন্ন ওয়ার্ডে দেয়াল লেখন শুরু হয়ে গেছে অলরেডি। অন্যদিকে পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরস্বতী পাল, ওয়ার্ডের সভাপতি সঞ্জয় পাল ও কর্মীদের নিয়ে এখনই সবুজ আবিরে অকাল হোলি খেললেন। দেয়াল লিখন আগেই শুরু করেছেন। এ বিষয়ে সঞ্জয় বাবু এক সাক্ষাৎকারে জানান, আমরা তো প্রতিবারই হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে 2011 সাল থেকে যখন অসিত মজুমদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন, আমরা প্রথমেই তার দেয়াল আমরা লিখেছিলাম। 16 সালেও তাই, 21 সালেও তাই, আজকেও আমরা রেডি ছিলাম দেয়াল লেখার জন্য। এবং নাম ঘোষণার সাথে সাথে দল যা সিদ্ধান্ত নিয়েছে, দেবাংশু ভট্টাচার্যকে এখানের প্রার্থী করেছেন, তার সমর্থনে আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার আমি সহ সভাপতি হিসেবে টাউন কমিটির আমি মোটামুটি সমস্ত লোক নিয়ে নেমে পড়েছি। দলের সিদ্ধান্তই চূড়ান্ত এবং আমরা আমাদের ওয়ার্ডে দেয়াল লিখন এবং মিছিল, আমরা একটা মিছিলও আমরা করে দিলাম। এবং আজকের পর থেকে আমরা 7 দিনের মধ্যে টোটাল দেয়াল লিখন তুলে দেব। এবং 4 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন, আইটি সেলের ইনচার্জ পশ্চিমবাংলার দেবাংশু ভট্টাচার্য। হুগলি থেকে পালুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এবারেও চন্দননগরে বিধানসভার তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন উৎসাহ উদ্দীপনায় দেয়াল লিখন শুরু হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর তালিকা ঘোষণা করেছেন। এবারেও চন্দননগরে আসন্ন বিধানসভায় প্রার্থী হয়েছেন ইন্দ্রনীল সেন। ইন্দ্রনীল বাবু মন্ত্রী হয়ে চন্দননগরবাসীর মন জয় করেছেন। নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে দেয়াল লিখন ও ফ্লেক্স লাগানো শুরু হয়ে গেছে। কর্মীদের তৎপরতার তুঙ্গে চন্দননগর কর্পোরেশনে এমআইসি অনিমেষ ব্যানার্জি কাজে নেমে পড়েছেন। উনি এক সাক্ষাৎকারে বলেন, নমস্কার। চন্দননগর 189 বিধানসভার আমাদের সকলের প্রিয় প্রার্থী, উন্নয়নের কাণ্ডারি ইন্দ্রনীল সেন মহাশয়, মমতা ব্যানার্জি এবং নেতা অভিষেক ব্যানার্জির আশীর্বাদ নিয়ে চন্দননগরে পুনরায় প্রার্থী হয়েছে। আমরা চন্দননগরবাসী হিসেবে গর্বিত। তিনি যেভাবে চন্দননগরকে নতুন রূপরেখা দিয়ে সাজিয়ে তুলেছেন এবং আরেকটা মডার্ন ডিজিটাল চন্দননগর, এগিয়ে চন্দননগর তৈরি করেছেন, এর জন্য আমরা চন্দননগরবাসী হিসেবে কৃতজ্ঞ এবং ওপরওয়ালা ভগবানের কাছে প্রার্থনা করি এবারও শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত মানুষ, চন্দননগরের মানুষ মাননীয় বিধায়ক ইন্দ্রনীল সেনকে পুনরায় ব্যাপক হারে ভোট দিয়ে তাদের আশীর্বাদের হাত ওনার মাথায় রাখবেন। জয় বাংলা। জয় বাংলা। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সপ্তগ্রাম বিধানসভায় বিজেপির প্রার্থী হয়েছেন স্বরাজ ঘোষ। উনি আজ হুগলি সিনেট মা বিশালক্ষী মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামলেন।
আসন্ন বিধানসভা নির্বাচনে সপ্তগ্রাম বিধানসভা থেকে দাঁড়াচ্ছেন ভারতীয় জনতা পার্টি প্রার্থী স্বরাজ ঘোষ। আজ সকালে সিলেট মা বিশালক্ষী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। বিশালক্ষী মাতাকে পুজো দিলেন এবং প্রার্থনা করলেন সপ্তগ্রামবাসী যেন ভালো থাকে। পুজো দেওয়ার পর কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করলেন। স্বরাজবাবু আশাবাদী এবারে সপ্তগ্রাম বিধানসভায় জোড়া ফুল নয় পদ্ম ফুল ফুটবে। মা বিশালক্ষীর কাছে আমরা প্রার্থনা করছি যে মা সপ্তগ্রামবাসীকে ভালো রেখো, আর তার সাথে এই যে দুর্নীতিবাদ সরকার চলছে, বাংলাতে যে অরাজকতা চলছে, বাংলাতে যে নারী শক্তির উপর অত্যাচার, বেকার যুবক যুবতী ভাইদের উপর যে চাকরি হচ্ছে না, তাদের উপর যে বঞ্চনা, আর যারা চাকরি পাচ্ছে তাদের চাকরি চলে যাচ্ছে, সমস্ত মায়ের কাছে প্রার্থনা করেছি যে মা পরিবর্তন দিন, মানুষ যেন তার যথাযথ যোগ্য পাওনা যোগ্য সম্মান পায়। তার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করুন, চট্টগ্রাম বিধানসভায় যেন বিশাল ভোটে জিততে পারি এবং কর্মীদেরকে সাথে নিয়ে, কর্মীদের যে আবেগ, কর্মীদের কাছে আমি একটা মুখ, কিন্তু আমার একটা কর্মী আমার কাছে নেতা, আমি কোনো নেতা না, কর্মীরা আমার কাছে নেতা। কারণ তারা যদি এই দলটা এতদিন ধরে করে না আসতো, আজকে দীর্ঘদিন যারা এই দল করেছে, আমাদের 300 কর্মী শহীদ হয়েছে, তার যে তাদের উপর আমাদের সম্মান জানিয়ে, তাদেরকে আমরা শোক সম্মান সব কিছু জানিয়ে আজকে কর্মীরা রাস্তায় নেমেছে। আমাদের কর্মীরা বহুত অত্যাচারিত হয়েছে এই তৃণমূলের কাছে। তাই এবারে আমাদের পরিবর্তন দরকার, চাই বিজেপি সরকার। এই বিজেপি সরকার আসলে বাংলায় উন্নয়ন হবে, বাংলা সোনার বাংলা হবে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। জাগো তুমি জাগো। হুগলি রায়বাজারে আইনজীবী জয়দীপ মুখার্জির বাড়ির মাতা অন্নপূর্ণার পূজা অনুষ্ঠিত হতে চলেছে। এই পূজার প্রতিষ্ঠা করেন জয়দীপ বাবুর ঠাকুমা প্রয়াতা কমলা রানী দেবী। জয়দীপ বাবুর দিদিমা স্বর্গীয়া শ্রীমতী শেফালিকা সরকারের অনুপ্রেরণায় পরবর্তী সময়ে এই পূজাকে এগিয়ে নিয়ে গেছেন পিতা স্বর্গীয় শ্রী শৈলেন্দ্রনাথ মুখার্জি এবং মাতা শ্রীমতী মলয়া মুখার্জি। বর্তমানে এই পূজাকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছেন এবং শ্রদ্ধার সাথে বহন করে নিয়ে যাচ্ছেন এনাদের সুযোগ্য পুত্র শ্রী জয়দীপ মুখার্জি। আগামী 26শে মার্চ 2026 বৃহস্পতিবার মহাষ্টমীর পুজো অনুষ্ঠিত হবে। তৎসহ মহাবগলামুখী সপ্তশতী মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিভিন্ন খ্যাতনামা দিকপাল ও পণ্ডিতগণ। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। কে রাত্রি 10টা পর্যন্ত আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়া ফুলপুকুর এলাকায় এক বাড়িতে গৃহস্থ না থাকায় চুরি হলো বাড়ির পিছন দিক দিয়ে। বাড়িতে না থাকার সুযোগে চোরেরা বাড়ির পিছন দিয়ে ঢুকলো। বাড়িতে প্রথম দিন তালা ভাঙলো, তারপর চোরেরা তালা লাগিয়ে দেয় শুধু সুযোগের অপেক্ষায়। তারপর গ্রিল ভেঙে ভিতরে চুরি। ঘটনাটি হুগলি চুঁচুড়া শহরে ফুলপুকুর তিল বাগানে। বাড়ির মালিক পরিবার নিয়ে অন্যত্র আছে। ঘটনাটি প্রথমে চোখে পড়ে ড্রাইভারের, তারপর পুলিশে খবর দেয়। ভিতরে একটি ঘরে আলমারি ভাঙা, অন্যান্য আসবাবপত্র ওলট পালট। তবে কতটা কি চুরি গেছে এখনো জানা যায়। এলাকায় চাঞ্চল্য। প্রথমে চোখে পড়ে গাড়ির ড্রাইভারে। উনি এই চুরির প্রসঙ্গে জানান, রাত্রিবেলা ওই দিকে জানলাটা ভাঙার চেষ্টা করে, 2 নম্বর ওই ঠাকুর ঘরের জানলাটা, তো ওইটা ভাঙতে পারেনি। তার মেন যে সদর দরজার যে জানলা মানে রাস্তাটা আছে, সেটার একটা দরজার একটা বাইরে গ্রিলের তালাটা ভেঙে অন্য একটা তালা লাগিয়ে দিয়েছে ওরা। তখন আমরা পরের দিন মানে সোমবার দিনকে আমরা বুঝতে পারি যে কেউ তালাটা লাগিয়ে দিয়েছে, খুলতে পারা যায় না, কোনো চোর এসেছিল। এবার কালকে রাত্রিবেলার ঘটনা হচ্ছে, এই ওদিকে যেহেতু তালা লাগানো ওদিক দিয়ে ঢুকতে পারেনি, তো এই দিক দিয়ে এসে ঘরের পিছন দিক দিয়ে এসে জানলাটা ভেঙে এই ঘরের ভেতর থেকে এবার কি নিয়ে গেছে সেটা তো যারা ওনার আছে তারা বলতে পারবে। বাড়ি কেউ থাকে না? বাড়িতে আপাতত কদিন ধরে নেই, একটু কলকাতায় গেছে ওটা। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। নৈহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায় উনি আজ প্রচারে বের হলেন। নৈহাটির বিধানসভা কেন্দ্রে বিজেপির তরফে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরি সুমিত্র চট্টোপাধ্যায়ের নাম। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। শাসক দলের দুর্নীতি থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য অনেক উন্নয়ন নিয়ে তাদের কাছে যাবেন এবং আজ থেকে এই প্রচারে নেমে সাধারণ মানুষের মন জয় করে এই বিধানসভা থেকে জয়লাভ করবেন বলে তিনি আশাবাদী। সারা পশ্চিমবঙ্গে যে ইস্যুতে লড়ছে আমিও তার বাইরে কি সেম ইস্যুতেই লড়বো, কারণ আমি যদিও নৈহাটিতে বড় হয়নি, কর্মসূত্রে বাইরে ছিলাম এবং আমার বাবা যেহেতু পুলিশে চাকরি করতেন, আমি বড় হয়েছি বাইরে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই আমি থেকেছি বা চাকরিও করেছি। তো সারা পশ্চিমবঙ্গে এখন যে অবস্থা, সেই অবস্থার বদলের জন্য সেটাই তো মেন ইস্যু। শেষ কিসের অবস্থা সেটা আমার থেকে বলার আগে আপামর জনতা তো আরো ভালো বুঝে। একটা স্বচ্ছ সরকার যেখানে লোকেরা মেধার ভিত্তিতে চাকরি পাবে, আর আমি পার্টিকুলারলি লেবার ডিপার্টমেন্টে কাজ করে এসেছি, আমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জেও ছিলাম, তাই আমি বেকারদের সঙ্গে খুব কাছাকাছি আমি ডিল করেছি। আমি বেকারদের ফিলিংসটা বুঝেওছি এবং আশা করি আমার থেকে ঘরে ঘরে যা বেকার আছে তারাও বুঝতে পারছে আজকে 50 টাকা করে ডেলি দিয়ে একটা বেকার ছেলের কিছু হয় না। তা এই ইস্যুগুলো তো আছেই। আমাদের সময় অন্তত চাকরি আমরা পরীক্ষা দিয়ে পেয়েছি, চাকরি কিনতে হয়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।